হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার ত্যাগ করে নিজের বাড়িতে দিয়েছেন রওনা। প্রতিমধ্যে একজন বেঈমান প্রতিনিয়তই সিদ্দিক আকবরকে গালি দেয়। একদিনের ঘটনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে দিয়েছেন রওনা। যাবার পথে সিদ্দিককে ডাক দেয়, কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি ফকিন্নি, তোমার নবী ফকিন্নি। যখন আবু বকরকে এই কথা বলেছে, আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ, গরম মেজাজের মানুষ নয়। আসমানের নিচে জমিনের উপরে এমন ঠান্ডা মানুষ আর পৃথিবীতে আসবে না, হবেও না, ঠিক কিনা বলেন? এমন ঠান্ডা সাহাবা বিশ্বনবী নিজেই বলেছেন, যত সাহাবা একরাম ছিল তার মধ্যে নরম মানের সাহাবা হলো আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দারা, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আবু বকর যখন হাঁটতেন পায়ের আওয়াজ পর্যন্ত হতো না, এত নরম মানের একজন সাহাবা ছিলেন। আল্লাহর গোলামেরা, এই নরম মানুষকে যখন গালি দেওয়া হলো, আবু বকর তোমার আল্লাহ ফকিন্নি, তোমার নবী ফকিন্নি, আর তুমি ফকিন্নির ঘরের ফকিন্নি। আবু বকর তখন বললেন, আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার মাকে গালি দাও, অসুবিধা নাই, কিন্তু খবরদার খবরদার আমার আল্লাহকে গালি দিতে পারবা না, আমার নবীকে গালি দিতে পারবা না। আমার জীবনে আল্লাহ, আমার শয়নে আল্লাহ, আমার মরণে আল্লাহ। জীবনে যাকে সব চাইতে বেশি ভালো না বাসলে একজন মুমিন হতে পারবে না, একজন ইমানদার হতে পারবে না। সেই মানুষটাকে গালি দিবা না, সেই আল্লাহকে গালি দিবা না। গালি দিলে আমি আবু বকর তোমাদেরকে ছেড়ে দেব না। একের পর এক ইহুদি খ্রিস্টান কাজ্জাবের দালালরা একের পর এক যখন গালি দেয়, আবু বকর আর সহ্য করতে পারলেন না। আল্লাহর গোলামেরা, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমানের দরিয়ায় দাউ দাউ করে ইমানের আগুন জ্বলতেছে। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, ডান হাত যত দূর পর্যন্ত উঠেছে, আল্লাহর বান্দারা জামাটা টেনে ধরে ইহুদির কালে কষা করে একটা থাপ্পড় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, আজকে দুনিয়ায় কত বেঈমান উলামা ইকরামদেরকে গালি দেয়, উলামা ইকরামদেরকে ব্যঙ্গচিত্র করে। মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, টুপি মাথায় দেওয়ার কারণে আমাদেরকে টাক মোল্লা বলা হলো। একের পর এক উলামা ইকরাম বিদ্বেষীপূর্ণ কথা বলা হলো। একটা বারের জন্য উলামা ইকরামের পক্ষে আসলাম না, স্লোগান দিলাম না। এই তো কয়েক মাস আগের কথা, কোরআনুল কারীম থেকে শুধুমাত্র হক কথা বলবার কারণে সিরাজগঞ্জের ঘটনা, ইমাম সাহেবকে কূপে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, উলামা ইকরামের ভালোবাসার নাম হলো ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়তের দরজায় তালা লাগাইয়া আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিন্তু আমার দায়িত্ব আমি উলামা ইকরামের হাতে তুলে দিয়ে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। নবীকে যেমনে তোমরা পেয়েছো, ভালোবেসেছো, নবীর কথাগুলো শুনেছো, যখন নবীকে পাবা না, উলামা ইকরামের পরামর্শ নিবা, উলামা ইকরামের কথা মতো চলবা। কারণ হলো আমার দায়িত্ব আমি তাদের হাতে তুলে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, সেই উলামা ইকরামের প্রতি যদি আপনার স্নেহস্পদ না থাকে, ভালোবাসা না থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনি প্রকৃত ইমানদার নয়, ঠিক কিনা? হযরত আবু বকর যখন ইহুদির গালে থাপ্পড় দিয়েছে, নরম মানের মানুষটা গরম হয়ে গেছে। কারণ হলো, যত নরম মানুষ হোক না কেন, যখন কেউ আল্লাহকে গালি দেয়, যখন কেউ নবীকে গালি দেয়, কোরআনকে অপমাননা করে, কোনো ইমানদার আর সহ্য করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়,
খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খুনি সন্ত্রাসী জালেম যারা, আইন তাদের পকেটে, ধর্মপ্রাণ আলেম যারা বিনা অপরাধে জেল খাটে। ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়ে আবার সুদও খায়, ঘুষও খায়। আছে না নাই? আবার যখন ক্ষমতায় যায় টুপি মাথায় দেয়, জুব্বা পরে, আজান হলে মসজিদে যায়, বারবার ওয়াদা দেয় আমি কোরআনের পক্ষে আছি, উলামা ইকরামের পক্ষে আছি। যখন ক্ষমতায় চলে যায়, ওয়াদাবদ্ধ হলো আমাদের কাছে, ক্ষমতায় চলে যাওয়ার পর 5 আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে আগামী 5 বছর তোমার সাথে আর আমার সাথে কোনো ভ্রাতৃত্ব সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। আবার ওরা এই নেতা হয় ভবেরই দেশে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। হযরত আবু বকরের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হলো, মামলা দায়ের করা হলো বিশ্বনবীর কাছে। মিথ্যা মামলা নিয়ে গিয়া বিশ্বনবীর কাছে নোটিশ জারি করে দিলেন, বললেন ও নবীজি, আপনার প্রিয় সাহাবা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবা হযরত আবু বকর বিনা কারণে আমাদের গালে থাপ্পড় দিয়েছে, আপনি কি বিচার করবেন না? বিশ্বনবীজি তখন বলছেন, কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবী তখন বলছেন না, আবু বকর বিনা কারণে কারো গালে থাপ্পড় মারতে পারেন না। আল্লাহর বান্দারা, ইহুদি 4 জন সাক্ষী দায়ের করেছে বিশ্বনবীর সামনে। 4 জন সাক্ষী ডাক দেখো, ও নবীজি, হযরতে আবু বকর আপনার প্রিয় সাহাবা আমার ইহুদি ভাইয়ের গালে থাপ্পড় দিয়েছে, আমরা সচক্ষে দেখেছি। আল্লাহর বান্দারা, সাক্ষী যেই দিকে ভারী হয়ে যায়, রায়ও সেই দিকে চলে যায়। ঠিক কিনা বলেন? বিশ্বনবীজি তখন বলছেন, দেখি তোমার গালটা, গালের দিকে তাকায় দেখতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন, 5টা আঙ্গুলের দাগ ওই গালের মধ্যে ফুটে উঠেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে থাপ্পড়ের ওজনটা কত ছিল? হযরতে আবু বকরকে ডাকা হলো, ডাকার পূর্বে তাদেরকে বলা হলো, ভালো করে বলো, বুঝে বলো, আবু বকর থাপ্পড় দিয়েছে নাকি অন্য কেউ থাপ্পড় দিয়েছে? থাপ্পড়ের অবস্থা দেখে তো মনে হয় না সিদ্দিক আকবর থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দেখে মনে হয় সাইয়েদনা ওমর দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জামানায় একজন ওমরের দরকার, জোরে বলেন তো আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন আছে না নাই? উমর যেমন গরম ছিলেন তেমন ঠান্ডা ছিলেন। উমর কখনো বেঈমানের কাছে আপোষ করতেন না। আল্লাহর বান্দারা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড়ের সাইজ দেখে মনে করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় থাপ্পড়টা দিয়েছে, কিন্তু ওমর তো থাপ্পড় দেয় নাই, দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরকে ডাকানো হলো, সামনে বলা হলো, ও আবু বকর, ইহুদিরা তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করেছে, তুমি নাকি বিনা কারণে তাদের গালে থাপ্পড় দিয়েছো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনাকে শুধু একটা অনুমতি দেন, আর ইহুদি আমার হাতের মধ্যে ছেড়ে দেন, আমার কাছে ছেড়ে দেন, প্রয়োজনে আরো 2-1টা থাপ্পড় তার বাম গালের মধ্যে লাগাই দিব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার এই কথাটা বলার পরে বিশ্বনবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। বিশ্বনবী তো বুঝে নিলেন আবু বকরের বিরুদ্ধে যেই মামলা দায়ের করা হয়েছে সত্যিই তাই, কোনো মিথ্যা কথা নয়। কারণ আমার সামনে ইহুদির গালে আবারও থাপ্পড় দিতে চাই হযরতে আবু বকরকে সামনে দাঁড় করায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বললেন, সিদ্দিক আকবর,
আল্লাহ হলো আমার বন্ধু আর আমি হইলাম আল্লাহর বন্ধু। আবু বকর তোমার সম্পর্কটা কত কাছে, কত নিকটে। আল্লাহ হলো আমার বন্ধু আর আমি হইলাম তোমার বন্ধু। কিন্তু আবু বকর বিনা কারণে ইহুদির গালে থাপ্পড় দিয়েছো, আমার মনটা বড় মলিন হয়ে গেল, বড্ড খারাপ হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি একটা বারের জন্য কি আমার কথা শুনবেন না? নবীদের অন্তরে বিরহ বেদনা, নবীদের বিরহ বেদনা নিয়ে বলে, না না আর শুনতে হবে না। কি শুনবো? যার ব্যাপারে চারজন সাক্ষী দাঁড়িয়ে রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমি বিনা কারণে থাপ্পড় দেই নাই। আমি যখন পথ ধরে যাচ্ছিলাম, যাবার সময় আল্লাহকে গালি দেয়, আপনাকে গালি দেয়। ও নবীজি আমাকে গালি দেয়, আমাকে গালি দিবে অসুবিধা নাই, আমার মাকে গালি দিবে অসুবিধা নাই, আমার বাবাকে গালি দিবে অসুবিধা নাই, কিন্তু আমার সামনে যে কেউ যখন আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আমি তো ইমানদার, আমি তো সহ্য করতে পারবো না। ও আল্লাহর গোলামেরা, সিদ্দিক আকবর যখন বলছেন, ইমানের বলে বলিয়ান হয়ে আমি ইহুদির গালে তখন থাপ্পড় দিয়েছি, যখন আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কোনো সাক্ষী আমার সামনে উপস্থিত করতে পারবা কিনা? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় তো আমার কোনো সাক্ষী ছিল না, যেই সাক্ষীগুলো ছিল সব আমার বিরুদ্ধে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে মুনাফিক মার্কা মুসলমানেরা উলামা ইকরামের বিরুদ্ধেও সাক্ষী প্রদান করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আল্লাহর গোলামেরা, 14ই ফেব্রুয়ারির প্রকাশ্যে প্রপাকাণ্ডে কত গুনাহ হলো, কত পাপাচার হলো, কত অর্ধ উলঙ্গ হয়ে মহিলারা ঘুরলো, পার্কে পার্কে ছেলেমেয়েরা অবৈধভাবে সম্পর্ক করলো, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আর আমাদের আল্লাহ যখন হালাল স্ত্রী নিয়ে রিসোর্টের মধ্যে গেল, হালাল স্ত্রীকে হারাম বানায়া দিয়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরে দেওয়া হলো, ঠিক কিনা? এক নয় দুইটা নয়, পাওয়া গেছে 31 থেকে 32টা সাক্ষী তার বিরুদ্ধে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, এরা যদিও মুসলমান, কিন্তু এরা মুনাফিক মার্কা মুসলমান, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আগামীর দিন উলামা ইকরামের দিন, আগামী দিন হবে কালেমার দিন, কোরআনের দিন, শুধু সময়ের একটু অপেক্ষা। ও আল্লাহর বান্দারা, যুগে যুগে কত ইমানদারের প্রতি নির্মম নির্যাতন নেমে এসেছে, কিন্তু তারা পথ হারায় যায় নাই। সঠিক পথে চলবার কারণে বিজয়ের মালা আল্লাহ পাক তাদের গলায় পরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সাময়িক একটু কষ্ট, আগামীর দিনে এমন একটা দিন চলে আসবে, ক্ষমতার মস্তরটা আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে উলামা ইকরামের হাতে উঠায় দিবেন, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আবু বকরের বিরুদ্ধে যখন সাক্ষী দিয়া দেয়, আবু বকর বললেন, আমার তো কোনো সাক্ষী নাই, তবে নবীজি আপনার সামনে আমি বলে দিলাম, আমার দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহ পাক আমার পক্ষে সাক্ষী আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘন মেঘ কালো হয়ে যায়, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক নিজেই হযরতে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিছেন। হযরতে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ পাক বলেন, নবীজি ইমানদার সাহাবা, আপনার সামনে যে সাক্ষ্য প্রদান করেছেন এটা সঠিক ছিল, সত্য ছিল, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। কারণ হলো সিদ্দিক আকবর ইমানদার, আর ইমানদারের পক্ষে আমি আল্লাহ সাক্ষীর জিম্মাদারি নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ইমানদারা যেখানে বিজয় আছে,